ওই ব্যক্তিটিকে নিয়ে দোয়া এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢালি আমার উত্থানের কাছে হলো ঢাকা রাজধানী থেকে বেশি দূরে নয় ওনার বাড়ি। দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের সাথে সম্পর্ক এবং ৭১ প্রজন্ম সকল পর্যায়ে তরুণ সমাজকে একত্রিত করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিরলস কাজ করছেন। আজকের প্রধান বক্তা অত্যন্ত ভালো বলেন, যুক্তির তর্ক উপস্থাপন করেন, যে কারণটির জন্য ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যোগ্য ব্যক্তি হিসাবে যোগ্য স্থানে পদায়ন করেছেন আমার প্রিয় সহকর্মী, যাকে আমি সব সময় সব কাজেই সহযোগিতা পেয়েছি। আব্দুল সালাম আজাদ। আমি বিশ্ববিদ্যালয় জীবন শেষ, তখন শুভর নাম শুনতাম ঢাকা কলেজ। প্রত্যেকটা ভাই একটা আর্থসামাজিক প্রতিষ্ঠিত পরিবার থেকে যাদের জন্মগ্রহণ, বিশ্বাসঘাতকতা বলতে কোনো সন্দেহ পরিবারে নেই। আমি একটু বেশি করি এই কারণে আমার খুবই কাছে শুভকে দেখেছি। সেই শুভ আজকে কি সৌভাগ্য যে আমরা এই বয়স্ক লোকদের সাথেও শহীদ জিয়ার আদর্শে কর্মী হিসাবে আমাদের পাশে বসে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার যে সুযোগ পেয়েছে, এর চেয়ে বড় পাওয়া এদের আরেকজন আছেন আমাদের অ্যাডভোকেট রফিক শিকদার, আমার সহযোগিতা এই প্রেস ক্লাব মুখী সকল আন্দোলনে তাকে আমরা পেয়েছি। আর এখানে সবচেয়ে বেশি কাজ করেছিলেন, বয়সে খুব ছোট্ট, কারোর সাথে কথা বলে গেছি, সকল আয়োজনটা ছিল, বিশেষ করে তারিখে হল সালামবাগে যাওয়া, সুরকে যাওয়া, আরেকজন আছে তরুণ ছাত্ররা রমেশ। সবাইকে খুব সংক্ষেপ কয়েকটি কথা ধন্যবাদ জানাচ্ছি। দেশ নেত্রী অসুস্থ, সুস্থতার জন্য সবাই কিন্তু দোয়া করি। রাস্তা আন্দোলন করেছি, পরিবারের পক্ষ থেকে চিঠি দিয়েছি, আন্তর্জাতিক ডাক্তার এনে প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম। মৃত্যু পথযাত্রী খালেদা জিয়া বাংলাদেশের অহংকার, গণতন্ত্রের অহংকার,